বর্তমানে বাংলাদেশে 2025-এ সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে। এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি এবং কি ছোট ছোট ক্লিপে দেখেছি যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। এই ক্রিকেট লিগগুলোকে কিন্তু আমরা দেখেছি ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ হয়, কিন্তু এভাবে অশ্লীলতা ছড়ায় না। কিন্তু দেখেন, রিসেন্টলি আমরা একটা ভিডিও পেলাম যে এখানে শাম্মী ইসলাম নীলা নাম এবং সিনথিয়া ইয়াসমিন মারিয়ামিম, তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না। যেহেতু বর্তমানে বাংলাদেশের ক্রিকেট লিগটা হলো যে সবচেয়ে ডিমান্ডেবল একটা জিনিস, এবং বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু ক্রিকেটটা পছন্দ করে। সেই পছন্দের প্রেক্ষিতে আমরা কিন্তু সবাই পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে চাই। কিন্তু এই সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারছি না, এবং কি ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে। কারণ এই ক্রিকেটের নামে একটা মেয়ে আছে এখানে, আপনারা সবাই জানেন মারিয়ামিম, উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে, এবং উনি বলছে যদি ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম। তার মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয়, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো সেটা। কিন্তু আমরা চাই বাংলাদেশে যেন ক্রিকেটের নামে কোনো ধরনের অশ্লীলতা না ছড়ায়, এবং এই ক্রিকেটের নামে যেন কেউ কাউকে ক্রিকেটকে কলঙ্কিত না করে। কারণ কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। আপনারা যে শুধু তাই নয়, এখানে বিশেষ করে মারিয়ামিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল এবং নাদিয়া এবং আলিশা মডেল, এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল শাম্মী ইসলাম নীলা, ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায়, তাদের ড্রেস আপের কোনো ঠিক নেই। আপনারা কিন্তু দেখেছেন অনলাইনে, তাদের ড্রেস আপের কোনো ঠিক নেই। অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে, এবং কি তারা এই বিষয়টাকে কলঙ্কি হিসেবে ক্রিকেটটাকে নষ্ট করছে। তাই আমরা সবাইকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, আগামী 15 দিনের ভিতরে কেন ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে সেই জন্য 15 দিনের ভিতরে যেন আমাদেরকে এই জবাব প্রদান করে। আনলেস আমরা 15 দিনের পরেই কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রদান করব। লিগ্যাল নোটিশের জবাবের জন্য আমরা প্রবীণ রহমান চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, মারিয়ামিম, সিনথিয়া ইয়াসমিন, শাম্মী ইসলাম নীলা এবং আলিশাকে পার্সোনালি তাদেরকেও পার্সোনালি আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। প্রত্যেকে যেন যার যার জায়গা থেকে ক্লিয়ার করে কেন এই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে মিথ্যা, এই ক্রিকেট লিগ নামে কেন তারা অশ্লীলতা ছড়িয়ে পড়ে। বেসিক্যালি এই 7 জনকে আমরা লিগ্যাল নোটিশে জবাব প্রদান করার জন্য মেনশন করেছি। এবং এই ক্রিকেট লিগটা হলো এমন একটা জিনিস যে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই দেখে। সেই ক্ষেত্রে যদি তারা বন্ধ না করে তাহলে অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ নিব। প্রয়োজনে আমরা অন্য আইনগত ব্যবস্থা নিয়ে যে ধরনের আইনগত সলিউশন নেওয়া যায় তাদের বিরুদ্ধে সকল কিছুর পদক্ষেপ আমরা ইনশাআল্লাহ নিব।